কলাইয়ের ডাল দিয়ে কচু শাক রেসিপিটা খেলে বারবার খেতে মন চাইবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করতেছি আপনারাও ভালো আছেন। এই যে আমি লাউগুলোকে রান্না করে নিয়েছিলাম, লাউ এবং আলুগুলোকে পেঁয়াজ রসুন ঝাল দিয়ে হলুদ গুঁড়া দিয়ে তারপর সিদ্ধ করে নিলাম। তারপরে এটাকে আমি তেলে দিয়ে নিব, দিয়ে আমার রান্নাটি কমপ্লিট করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। তারপরে তেলের উপর দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি কুমড়ো বড়ি, দিয়ে ভালো মতো নাড়িয়ে নিব। তারপর যখন একটু লাল হয়ে আসবে তখন লাউ আলুগুলোকে দিয়ে দিব। এভাবে লাউ আলুগুলো রান্না করলে খেতে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। এটা ভাতের থেকেও রুটির সাথে বেশি ভালো লাগে এই তরকারিটা খেতে। আমি রান্না করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আসলাম এই কচু শাক রেসিপিটি নিয়ে। আমি কচু শাকগুলিকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে কাঁচা ঝাল, পেঁয়াজ এবং রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে শাকগুলিকে আমি সিদ্ধ করে নিব। কচু শাক আমার সবথেকে পছন্দের তরকারি, আমি খুবই পছন্দ করি। আমার লাইফে আমি যত খাবার আছে তার ভিতর সবথেকে সবজির ভিতর পছন্দ করি কচু শাক খেতে। সেই মজা লাগে আমার খেতে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের কুষ্টিয়া এলাকায় একটু কচু শাকটি আমাদের গ্রামে কম, সবসময় এই শাকটি পাওয়া যায় না। এটা আমি হাট থেকে কিনে আনিয়েছিলাম। বিশেষ করে এই সময়টাই একদমই কম পাওয়া যায় না। তারপর যখন বর্ষাকাল আসে তখন অবশ্য পাওয়া যায়, কিন্তু এখন একটু এই শাকগুলি আমাদের এলাকায় পাওয়া যায় না। তারপরে যখন সিদ্ধ হয়ে এসছে শাকগুলি তখন আমি একটু নাড়িয়ে নিলাম। এবার আমি ঘুটুনি দিয়ে ঘুটে নিব। খুব সুন্দর করে মিহি করে ঘুটুনি দিয়ে ঘুটে নিতে হবে, তাহলে যাতে সবগুলো মিশে যায়। পেঁয়াজ রসুন ঝাল যত সুন্দর মতো ঘুটে যায় ততই এই শাকটি খেতে মজা লাগে, খুবই ভালো লাগে। আমার তো গোশ মাছ যাই বলেন না কেন, সব থেকে আমার কচু শাক আমার খুবই পছন্দ। আমি যে ভিডিওর ভয়েস দিচ্ছি, যারা আমার পরিচিত তারা নিশ্চয়ই জানেন যে আমি কথাটি মিথ্যে বলতেছি না। তারপরে দেখতেই পারতেছেন তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কলাইয়ের ডালগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আমি শাকগুলিকে দিয়ে দিব। কচু শাক তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু আমার জানা নেই যে কেউ এভাবে ডাল দিয়ে খেয়েছেন কিনা। যারা খেয়েছেন তারা তো জানেননি, আর যারা খান নাই অবশ্যই ট্রাই করে একবার দেখবেন। খেতে এত মজা লাগে, এত মজা লাগে, অসাধারণ। আমার কাছে তো খুবই পছন্দের। আমি কচু শাক খেতে খুবই পছন্দ করি, সেই পছন্দ করি। বারবার আপনাদের বলতেছি, আপনারা যেন বিরক্ত হবেন না। সত্যিই আমি খুব কচু শাক খেতে পছন্দ করি। আমার তো খুবই পছন্দের একটি খাবার। কচু শাক হলে আমার আর কিছুই লাগে না, আমি অনেক পছন্দ করি খেতে। তারপর কলাইয়ের ডালতে একটু তেলে দিয়ে নেওয়া যায় তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। কলাইয়ের ডাল না দিলেও কচুর শাক অনেক মজা হয়, কিন্তু দিলে আর একটু ভালো হয়। একবার আপনারা এভাবে রান্নাটি করে ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন আমার রান্না শেষ। একটু লেবু রেখেছি, লেবু দিয়ে কচু শাক খেতে খুবই মজা লাগে, আর সাথে যদি হয় গরম ভাত রুটি যাই বলেন সবই ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।